হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আবারও হাজির হলাম সবার পছন্দের একটি রেসিপি নিয়ে। আর সেটা হলো ছোট মাছ দিয়ে কচুর লতির চচ্চড়ি। চলুন তাহলে দেখি কিভাবে কচুর লতির চচ্চড়ি রান্না করা যায়। আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ মরিচ কুচি। এরপর দিব স্বাদ মতো লবণ। হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দেব সামান্য পরিমাণ জিরার গুঁড়া। কারণ চচ্চড়িটা হয়ে যাওয়ার আগে আমি আরও সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব। এখন দিয়ে দিব রেগুলার রান্নার তেল পরিমাণ মতো। এবার সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলো মাখানো হয়ে গেলে দিয়ে দিব লতি। তবে আমি কিন্তু লতিগুলো ভাপ দিয়ে নেই নাই। আমি লতিগুলোকে 20 মিনিটের মতো লবণ মাখিয়ে ঢেকে রেখেছিলাম। এভাবে লবণ মাখিয়ে রাখলে লতির স্বাদ নষ্ট হয় না। লতি দিয়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো লতির সাথে মিশে যায়। আপনারা যারা সবসময় লতি ভাপ দিয়ে রান্না করে খেয়ে থাকেন তাদের জন্য বলছি, একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ আগের থেকে দ্বিগুণ লাগবে। তো লতি মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট মাছ। আমি ছোট মাছের সাথে কিছু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। লতির মধ্যে মাছগুলো খুব আলতোভাবে মাখাতে হবে। মাছ মাখানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব আর 15-20 মিনিটের মতো জাল করিয়ে নেব। ফিরে আসলাম 15-20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন লতিগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি আলতোভাবে নেড়েচেড়ে জিরার গুঁড়াগুলোকে লতির সাথে মিশিয়ে নেব। এরপর 2 মিনিটের মতো আরও জাল করিয়ে নেব। 2 মিনিট পর এই তো হয়ে গেল আমার ছোট মাছ দিয়ে লতির চচ্চড়ি। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো। তো ফ্রেন্ডস, আমি যেভাবে ছোট মাছ দিয়ে লতি রান্না করলাম আপনারাও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।